গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটার জন্য, 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 টুকরো লেবুর রস, তারপর নিয়েছি হচ্ছে বেকিং পাউডার, তারপর নিয়েছি হচ্ছে একটা ডিম নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে মেখে ফেলেছি। তারপর খানিকক্ষণের জন্য এটাকে রেস্ট দিয়ে নিয়েছি। এইটা এরকমভাবে মাখতে হবে যে খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়, এরকমভাবে মেখে রেখে দিয়েছিলাম। আর কী বানাচ্ছি বুঝতে তো পেরেছিনি, চিলি চিকেন করছি প্রথমবার নিজের হাতে। এই যে তারপর রেস্ট দেওয়ার পর যেই বড়াগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একে একে সব ভেজে নিচ্ছি। আর ওইদিকে দেখুন ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনসগুলো তো রাখাই রয়েছে, আর ওই মাংসটা আমরা আলাদা মাংস করব। যাই হোক, এইদিকে দেখুন ফ্রাইড রাইসও বসে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজগুলো সঠিকভাবে কেটে এগুলোকে একটু ফ্রাই করে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে আদা রসুন পেস্ট একটুখানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর সসটা দিয়ে দিয়েছি। সসের মধ্যে ছিল টমেটো সস, সয়া সস আর চিলি সস, আপনারা দিলেও দিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু কষে নিতে হবে। সব কটা সসে কিন্তু লবণের ভাবটা থাকে, সেই বুঝেই লবণটা আপনাদেরকে দিতে হবে। একটুখানি কষে আসলে দেখুন সামান্য পরিমাণ, এই যে এরকমভাবে যখন জলটা বেরিয়ে আসবে, এইবার সমস্ত যেই চিকেন পকোড়াগুলো ভেজেছিলাম সেগুলো একে একে সব দিয়ে দিতে হবে। দেখুন সব একে একে আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে আসতে হবে একদম শেষের পথে। এই যে একদম যখন দেখুন কষে আসছে, তার আগেই আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। জলে গোলার পর যেই জল জল ভাবটা ছিল সেইটা এখন গ্রেভির মতো হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই চিনি দিয়ে নিতে হবে। টাটা।